আমরা ইউটিউবে যখন একটা ভিডিও আপলোড করি সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের কিছুদিন একদিন দুই দিন ভিউ হলো, তারপরে আর কোনো ভিউ হয় না। দেখা যায় যে প্রথম 2 দিনে দেখা যায় যদি 100 ভিউ হয়, তারপরে আর কোনো ভিউ হয় না। দেখা যায় 15 দিনের মধ্যে আমাদের কিন্তু আর 10 ভিউ আসে না। আবার কোনো ভিডিও দেখা যায় যে আমাদের আপলোড করার পর ভিউ কিন্তু দেখা যায় দিন দিন বাড়তেই থাকে এবং সব সময় কিন্তু ভিউ হয়। তো এটা কেন হয়? কিছু ভিডিও একেবারেই আমাদের ভিউ হয় না, একদিন দুই দিনের পরে আর কোনো ভিউ নেই। আবার কিছু ভিডিও দেখা যায় যে সব সময় কিন্তু ভিউ আসতে থাকে। তো এটা কেন হয় সে পুরো ব্যাপারটা আপনাদের আমি ক্লিয়ার করে দিতেছি। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনে কিন্তু অবশ্যই ক্লিক করে বাজিয়ে দেবেন। তো আমরা আসলে যখন একটা ভিডিও আপলোড করি, তো ভিডিও আপলোড করার পর আমাদের সাবস্ক্রাইবার থাকুক আর না থাকুক, ইউটিউব কিন্তু বিভিন্ন ভিউয়ার্সের সামনে উপস্থাপন করে ভিডিওটা। এবং ভিডিওটা যখন উপস্থাপন করে তো এর মধ্যে কিছু ভিউয়ার্স কিন্তু ভিডিওটা দেখে, দেখার পর ভিউয়ার্সরা যে মতামত দেয় এর উপরেই কিন্তু আমাদের নির্ভর করে আমাদের ভিডিওটা ভবিষ্যতে চলবে কিনা বা ইউটিউব আরও ভিউয়ার্সের সামনে এই ভিডিওটা উপস্থাপন করবে কিনা। তো মনে করেন 100 ভিউয়ার্সের সামনে আপনার এই ভিডিওটা উপস্থাপন করলো, তো উপস্থাপন করার পর মনে করেন 10 জন দেখলো ভিডিওটা। তো 10 জন মনে করেন যখনই দেখতেছিল তখন দেখা যায় যে আপনার একটা 5 মিনিটের ভিডিও সে 1 মিনিট দেখেই কেটে দিল। এভাবে দেখা গেল সব বেশিরভাগ ক্ষেত্রেই তারা 1 মিনিট দেখেই কেটে দিল। সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাভারেজ ভিউটা কিন্তু কমে যাবে। যখন অ্যাভারেজ ভিউটা কমে যাবে তখন কিন্তু ইউটিউব বুঝে যাবে যে আসলে আপনার ভিডিওটা ভালো না, যার জন্যই সে কিন্তু ভিউয়ার্সরা কেটে দিয়েছে। তখন ইউটিউব বুঝবে যে না, এই ভিডিওটা আসলে আর ভিউয়ার্সের কাছে পাঠানোর দরকার নেই। তখন ইউটিউব কিন্তু আর এই ভিডিওটা বিভিন্ন ভিউয়ার্সের সামনে পাঠায় না। তো আমাদের ভিডিওগুলো যে সবসময় চলার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো এই অ্যাভারেজ ভিউটা। তো মনে করেন আপনার যদি ইউটিউবে 100 জন ভিউয়ার্সের সামনে পাঠায়, তো মনে করেন আপনার 2 জনে দেখলো ভিডিওটা, 2 জনে দেখলো, তো 2 জনে দেখলো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ লোকে দেখছে। তখন ইউটিউব বুঝবে যে আসলে ভিডিওটা ভালো। যদি 2 জন সম্পূর্ণটাও দেখে তাহলে অ্যাভারেজ ভিউ কিন্তু বেড়ে যাবে। তখন ইউটিউব বুঝবে যে না, ভিডিওটা ভালো, তো আসলে আমি যেই ক্যাটাগরির ভিউয়ার্সদের সামনে ভিডিওটা উপস্থাপন করেছি আসলে ভিডিওটা মনে হয় অন্য ক্যাটাগরির ভিউয়ার্সের সামনে উপস্থাপন করতে হবে। তো সেক্ষেত্রে এই ভিডিওটা কিন্তু অন্য ক্যাটাগরির ভিউয়ার্সের সামনে আবার ইউটিউব উপস্থাপন করবে। তখন দেখবে যে ইউটিউব আসলে ভিডিওর অ্যাভারেজ ভিউ কিন্তু বেশি হয়েছে, তারপরও কেন ভিউ হচ্ছে না। এভাবে ইউটিউব কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ভিউয়ার্সের সামনে ভিডিও উপস্থাপন করতে থাকবে। তো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অ্যাভারেজ ভিউটা। এবং 2021 সালে আমাদের ইউটিউব কিন্তু এই যে অ্যাভারেজ ভিউ এবং লাইকের উপর সবচেয়ে গুরুত্ব দিয়েছে। এবং এর জন্য দেখবেন যে ওয়াইটি স্টুডিওতে কিন্তু একটা আলাদা অপশনও কিন্তু যুক্ত করে দিয়েছে। আপনি যখন কোনো ভিডিওর অ্যানালিসিসে ক্লিক করবেন, অ্যানালিসিস ক্লিক করার পর আপনি দেখবেন যে প্রথমে থাকবে ওভারভিউ, তারপর 3 নম্বর অপশন আছে এঙ্গেজমেন্ট। তো এঙ্গেজমেন্টে দেখবেন যে অডিয়েন্স রিটেনশন আছে। তো অডিয়েন্স রিটেনশনের উপর কিন্তু নির্ভর করে যে আপনার ভিডিওটা ভবিষ্যতে চলবে কিনা, অর্থাৎ আপনার অ্যাভারেজ ভিউটা কত এবং আপনার লাইকের পার্সেন্টেজটা কত। যদি লাইকের পার্সেন্টেজ 90%-এর উপরে হয় এবং অ্যাভারেজ ভিউ যদি 50%-এর উপরে হয়, তখনই কিন্তু আপনার ভিডিওটা এখন যদি নাও চলে ভবিষ্যতে কিন্তু অবশ্যই চলবে। এবং ইউটিউব কিন্তু এই ভিডিও যে কোনো সময় ভাইরাল করে দিতে পারে এবং ভিউয়ার্সরা যদি দেখে তাহলে আপনার এই ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে। তো ইউটিউব ভিডিওটা বিভিন্ন মানুষের উপস্থাপন করার পর তাদের মতামতের উপর কিন্তু নির্ভর করে ভিডিওর ভবিষ্যৎ। যদি মতামত ভালো হয় তখন কিন্তু আমাদের ভিডিওটা ব্রাউজ ফিচারে চলে যায়। যখন ব্রাউজ ফিচারে চলে যাবে তখন কিন্তু বিভিন্ন মানুষের সামনে উপস্থাপন হবে। তো মনে করেন আপনি দেখবেন যে আপনি ইউটিউব দেখার সময় দেখবেন যে অনেক ভিডিও আছে আপনার সামনে উপস্থাপন হচ্ছে, কিন্তু আপনি আজকে দেখলেন না, দেখলেন যে আবার আগামীকাল এর পরের দিন আপনি যখন ইউটিউব চালু করবেন দেখবেন যে ওই ভিডিওটা আপনার সামনে, মনে করেন ওই দিনও দেখলেন না, তারপর দেখবেন যে এর পরের দিন আবার আপনি যখন ইউটিউব দেখতেছেন আবার ওই ভিডিওটা আপনার সামনে উপস্থাপন হচ্ছে। তার মানে কি, এই যে ব্রাউজ ফিচারে ভিডিওটা চলে গেছে, যার জন্য বারে বারে কিন্তু আপনার সামনে আসতেছে। তো এভাবে যখন আপনার ভিডিওটা ব্রাউজ ফিচারে চলে যাবে তখন কিন্তু
বিভিন্ন মানুষের সামনে এই ভিডিওটা অটোমেটিক উপস্থাপন হতে থাকবে, যার জন্য কিন্তু আপনি আজকে দেখলেন না, কালকে দেখলেন না, এরপরের দিন ক্লিক করে আপনি দেখবেন, এভাবেই কিন্তু ভিউ বাড়ে। যার জন্য আমাদের প্রথম যদি এই যে বিভিন্ন ভিউয়ার্সের সামনে প্রথম যে ইউটিউব ভিডিওটা উপস্থাপন করে, তখন যদি আমাদের এই যে মতামতগুলো ভালো আসে, তখন এই ভিডিওটা ব্রাউজ ফিচারে চলে যায়, তখন কিন্তু এই ভিডিও থেকে সবসময় ভিউ আসতে থাকে, ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। আশা করি ব্যাপারটা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন যে আমাদের ভিডিও কেন আসলে 2 দিন পরে আর কোনো ভিউ হয় না। তো আমাদের যদি এরকম ভিডিও আপলোডের 2 দিন পরে যদি আর কোনো ভিউ না হয়, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওর কোয়ালিটি আসলে ভালো না। সেক্ষেত্রে আপনার ভিডিওর কোয়ালিটি অবশ্যই ভালো করার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিও আপলোড করার পর সবসময় কিন্তু কিছু না কিছু ভিউ আসতে থাকবে। তো ভিউয়ার্স, আজ আর নয়, ইউটিউব সংক্রান্ত রিয়েল টিপস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।